গুরু যেই হাউসে বসে থাকে সেই হাউসটা নিয়ে মানে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের কথা বলছি। গুরু যেই হাউসে আপনারা বসে থাকবেন, যেই হাউসে হতে পারে, কারো ফার্স্ট হাউসে, কারো সেকেন্ড হাউসে, কারো থার্ড হাউসে, তো গুরু যেই হাউসে বসে থাকবে সেই হাউসে আমাদের প্রথম মানে কিছু বছর, মানে আমি বলছি জীবনের ছোটবেলা থেকে ধরো 20 বছর অবধি, যখন আমরা আমরা একটু বুঝতে যতদিন না শিখছি ওই হাউসটা সম্পর্কে, সেই ততদিন অবধি না, 20, 21, 22 বছর অবধি, মানে ধরো আমাদের কলেজ লাইফ অবধি আমরা ওই হাউসটাকে নিয়ে ভীষণ সাফার করব, ওই হাউসটাকে আমরা তৈরি করব। গুরু আমাদের তৈরি করাবে, গুরু আমাদের এমনি এমনি অটোমেটিক ওই হাউসটাকে দিয়ে দেবে না। মানে ধরো কারো জুপিটার সেকেন্ড হাউসে বসে আছে, তো সেকেন্ড হাউস আমরা আমরা ধরে নিই মানি, ফ্যামিলি, তারপরে তোমার মোরাল এথিক্স। তো জুপিটার সেকেন্ড হাউসে বসে আপনার দেখবেন আপনার পরিবারকে নিয়ে আপনি সন্তুষ্ট হবেন না। মনে হবে যে আমি অন্য পরিবারে জন্ম হলে আমি আরো আরো বেশি ডিজার্ভ করতাম, আমি ভালো পরিবারে জন্ম হতে পারতো আমার। তো এরকম মনে হবে আপনার 20 বছর ওরকম অবধি, মানে যতক্ষণ না আপনি ম্যাচিওর হচ্ছেন, দেখবেন আপনার মনে হবে যে আমার স্পিচ ভালো না, আমাকে নিজের কথাকে ভালো করতে হবে, আমার পরিবার ভালো না, আমি কি পরিবারে জন্মেছি, এরকম এরকম মনে হবে। কারণ কি গুরু যেই হাউসে আছে না, সেই হাউসটাকে আপনাকে তৈরি করবে। আর গুরু যেই হাউসে দৃষ্টি দেবে সেই হাউসটা আপনার এমনি ব্লেসিংসে ভরে থাকবে। ধরো কারোর সেকেন্ড হাউসে বসে আছে গুরু, তাহলে অটোমেটিক তার গুরু 3টে দৃষ্টি হয়, একটা ফিফথ, একটা সেভেন্থ। সেভেন্থ সব গ্রহেরই দৃষ্টি থাকে, ফিফথ, সেভেন্থ অ্যান্ড নাইন্থ গুরুর দৃষ্টি হবে। তো সেকেন্ডে বসে আপনার কোথায় দৃষ্টি দেবে? আপনার ষষ্ঠ হাউসে। সেকেন্ডে বসে আপনার দৃষ্টি দেবে আপনার অষ্টম হাউসে আর আপনার 10th হাউসে। তো দেখবেন আপনি অটোমেটিক এই হাউসগুলো আপনার খুব ভালো হয়ে যাবে। 6th হাউসে আপনি রোগ ঋণ শত্রুর হাত থেকে মুক্ত থাকবেন, চিরকালই, সে ছোটবেলার থেকেই মুক্ত থাকবেন। আপনি অষ্টম হাউসে দেখবেন আপনার আপনার অকাল সায়েন্স বা আপনার ডিপ নলেজ, তারপরে আপনার মানে নলেজ গেইন করা, ডেপথে যাওয়া যে কোনো সাবজেক্টের, এইগুলো আপনার ছোটবেলা থেকে থাকবে। ইভেন আপনি বড় বড় কোনো মানে রোগের হাত থেকেও আপনি বেঁচে থাকবেন। 10th হাউস, আপনার কেরিয়ার খুব স্মুথলি এগিয়ে যাবে, আপনি খুব তাড়াতাড়ি সুযোগগুলো পেয়ে যাবেন কেরিয়ারের। যে কোনো ফিল্ডে আপনি থাকতে পারেন, সেটা যে কোনো ফিল্ডে এরকমই। কিন্তু যেহেতু সেকেন্ড হাউসে বসে থাকবে, মানে গুরু যেই হাউসে বসে থাকবে সেই হাউসটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। ওই হাউসটাকে নিয়ে আপনার একদিন গর্ববোধ হবে, সেটা জুপিটার সেটাকে আপনাকে ছোটবেলা থেকে ওটা ক্রিয়েট করাবে। যেই হাউসে জুপিটার বসে থাকবে আর যেই হাউসে দৃষ্টি দেবে, মানে এই 3টে হাউস আপনার ব্লেস, আপনি অটোমেটিক সেই হাউসগুলোকে অ্যাচিভ করতে থাকবেন ছোটবেলার থেকেই। কিন্তু যেই হাউসে বসে থাকবে সেই হাউসটাকে আপনাকে ডিস্টার্বড রাখবে, সেই হাউসটাকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তাহলে কি আপনার যদি সেকেন্ড হাউসে বসে থাকে, দেখবেন জুপিটার, তাদের প্রথম থেকে স্পিচ ভালো থাকবে না, তারা আস্তে আস্তে নিজের স্পিকিং পাওয়ার বাড়াবে, তারা আস্তে আস্তে নিজের, দেখবেন তাদের একটা সময় তাদের ফ্যামিলিকে নিয়ে গর্ববোধ হবে, তাদের ফ্যামিলি অটোমেটিক গ্রো করবে। যাদের সেকেন্ড হাউসে জুপিটার আছে তাদের তাদের ফ্যামিলি একটা সময়ের পর থেকে গ্রো করতে আরম্ভ করে। তো মানে একটা সময়ের পর তারা তাদের ফ্যামিলিকে নিয়ে প্রাউড ফিল করে। যাদের ফার্স্ট হাউসে জুপিটার আছে, তাহলে ফার্স্ট হাউসে যাদের জুপিটার আছে তাদের কি হবে? ফার্স্ট হাউসে জুপিটার থাকলে তাহলে ফিফথ দৃষ্টি তার 5th হাউসে দেবে, তার সপ্তম দৃষ্টি তার 7th হাউসে দেবে, 5th, 7th আর এদিকে 9th হাউসে। তার মানে কি তার প্রথম থেকেই ভাগ্য খুব ভালো থাকবে। 9th হাউসে 9th দৃষ্টি, এটা ব্লেসিং পজিশন, মানে জুপিটারের সব থেকে ব্লেসিংস মানে খুব ভালো পজিশন হচ্ছে 159। যাদের জীবনে 159-এ জুপিটার বসে আছে তাদের জীবন সত্যি ব্লেসড, আমি বলবো, মানে সত্যি খুব ভালো। তো যাদের 1 নম্বর ঘরে জুপিটার বসে আছে, মানে লগ্নে যাদের জুপিটার বসে আছে, আমি এক্সাম্পল দেবো MS ধোনি। MS ধোনির 1 নম্বর, মানে তার লগ্নে, মানে তার ভার্গো লগ্ন, তো লগ্নে একদম জুপিটার বসে রয়েছে। তো জুপিটার বসে একদম 5th হাউসে আপনার নজর দেবে। তো 5th হাউস মানে আপনার ক্রিয়েটিভিটি, 5th হাউস দিয়ে আমাদের পড়াশোনা, মানে হায়ার লেভেলটা 9th হাউস দিয়ে বুঝি। তো আমাদের 5th হাউস আমাদের সেকেন্ডারি নলেজ অবধি, তো সেকেন্ডারি নলেজ, স্পোর্টস, লাভ, রোম্যান্স, তারপরে ক্রিয়েটিভিটি। তো দেখুন জুপিটারের দৃষ্টি যেহেতু মানে 5th হাউসে রয়েছে, তো স্পোর্টস অটোমেটিক, স্পোর্টসে একটা বিশাল ব্লেসিংস পেয়েছে।
নাইন্থ হাউস অটোমেটিক ভাগ্যের উন্নতি। মানে আমরা কি বলি, মানে ধোনি যেই ম্যাচে থাকবে বা যেই ম্যাচে লাস্ট অবধি টিকে থাকবে, আমরা জানি যে ধোনি জিতিয়ে দেবে ম্যাচটা, হ্যাঁ আমরা বসে থাকি। তো তো জুপিটারের ব্লেসিংস, মানে ওর কাছে নিজেই লাক রয়েছে, মানে মানে জুপিটার নিজেই লগ্নে বসে রয়েছে। তো ধোনি ইজ ব্লেসিংস। আমরা যে কোনো ম্যাচে আমরা জানি যে ধোনি যে কোনো মুহূর্তে ম্যাচ জিতিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে ফার্স্ট হাউসে জুপিটার, যাদের মানে লগ্নের ফার্স্ট হাউসে যদি মানে নিচস্থ অবস্থায় না থাকে, নিচস্থ অবস্থা থাকলেও গুরুর ব্লেসিংস খুব ভালো। গুরু যদি নিচস্থও থাকে তবু মানে আমি বলবো তাও খুব ভালো রেজাল্ট দেয়, কিন্তু একটু ডিলে হয়ে যায়। মানে যেটা আপনি খুব তাড়াতাড়ি পাবেন মানে অন্য সব ঘরের ক্ষেত্রে, সেটা আপনি নিচস্থ মানে মকরে যদি বসে থাকে নিচস্থ হয়ে, তাহলে আপনি একটু লেটে পাবেন সব কিছু ভালোটা, কিন্তু ভালো তো পাবেনই। মানে গুরু কখনো খারাপ করেন না। মানে গুরু খুব অ্যাফ্লিক্টেড না থাকলে বা অন্য মানে রাহুর সাথে বা অন্য প্ল্যানেটদের সাথে কনজাংক্ট হয়ে বসে না থাকলে বা খুব বাজে হাউসে বসে থাকলে, ষষ্ঠ অষ্ট 12 মানে তাহলে একটু হেলথ ওয়াইজ ভীষণ খারাপ দিতে পারে গুরু। কিন্তু আদারওয়াইজ গুরুর কিন্তু ব্লেসিংস খুব, মানে গুরু যেই হাউসে দৃষ্টি দেবে সেই হাউস ব্লেসড আপনার। তো এখানে আমি এক নম্বর নিয়ে কথা বলছিলাম। তো আপনার ফার্স্ট হাউসে জুপিটার বসে আছে, ফিফথে আপনার সন্তান খুব ভালো হবে, সন্তান জন্মের সময় খুব স্মুথলি সন্তানের জন্ম হবে, সন্তান খুব ভালো হবে। নাইন্থ হাউস আপনি অটোমেটিক নাইন্থ হাউসে ব্লেসিং পাবেন, মানে ভাগ্যের সাপোর্ট থাকবে আপনার। সেভেন্থ হাউস আপনার পার্টনার খুব আপনার ব্লেসিংস, পার্টনার আপনার ব্লেসিং। ধোনি আমরা এরকম অনেক ম্যাচ দেখেছি সাক্ষী, মানে ধোনির ওয়াইফ থাকলে সেই ম্যাচ জিতছি। তো ধোনির ম্যারেজের পর ধোনির উন্নতি আমরা দেখেছি, ধোনির এরকম অনেক ম্যাচে ধোনির ওয়াইফ এসেছে, সেই ম্যাচে ধোনি খুব ভালো করেছে, ধোনি জিতিয়ে দিয়েছে ম্যাচ। তো ভাগ্যের উন্নতি বিয়ের পর, মানে বিয়ে করলে ভাগ্যের উন্নতি হবে। সেভেন্থ হাউসে দৃষ্টি জুপিটারের। ফিফথ হাউস ধোনির সন্তানও ধোনির কাছে ব্লেসিংস। তো খুব ভালো। মানে আমি বলবো লগ্নে যদি কারো জুপিটার এসে বসে থাকে, এটা তো মানে এটা ভাগ্যের জোরে পায় মানে মানুষ, এটা মানে এটা পূর্বজন্মের অনেক অনেক ভালো কাজের ফলই এটা হয়, যে যখন ফার্স্ট হাউসে জুপিটার কারোর বসে থাকে। তো আচ্ছা।